কি কি বললাম? দ্রব্য, দেশ, কাল, মন্ত্র, ঋত্বিক, বিধান, দক্ষিণা, এই সাতটা জিনিস পবিত্র হওয়া যায়। আর নাভি যেটা করছিল ভগবত প্রাপ্তির জন্য, একটা পুত্র লাভের জন্য, এটাতে সাতটা জিনিস একেবারে পবিত্র ছিল, পিওর। আর ব্রাহ্মণেরা ছিল নিষ্কাম, যে ঋত্বিক বললাম, ঋত্বিকরা ছিল একেবারে শুদ্ধ সাত্বিক প্রকৃতির। যা নাভি বলছে সেইটাই তারা করছে। দীর্ঘদিন যজ্ঞ করার পর একদিন কি হলো, সকালবেলায় আহুতি দিচ্ছেন, যজ্ঞ কুণ্ড থেকে বেরিয়ে এলো স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান। রাধে রাধে বললাম, স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান বার হয়ে চলে এলো। আর বার হয়ে এসে স্তুতি করলো ব্রাহ্মণদের, হে ব্রাহ্মণগণ, আমি খুব প্রসন্ন, বলুন আপনারা কি চান, যা চাইবেন আমি তাই দেব। ব্রাহ্মণেরা বললেন, প্রভু, আপনাকে দেখতে পাওয়ার আশায় আমাদের ছিল, যে নাভি যে যজ্ঞ করছে, এই যজ্ঞে যদি আমরা নিষ্কাম হতে পারি, তাহলে যদি ভগবানকে আমরা দর্শন পাই, সেইটা আপনি পূরণ করে দিয়েছেন। দেখুন, কর্ম বাসনা বললাম না, এখানে যে যা চাইছে তাই প্রাপ্তি করছে। আমি দর্শন পেয়ে গিয়েছি, আমরা আর কিছু চাই না, শুধু এইটুকু চাই, প্রার্থনা আমাদের আছে, নাভি যে আশা নিয়ে যজ্ঞ করছে সেই আশাটা আপনি পূরণ করে দিন। রাধে রাধে, আমরা আর কিছু চাই না, নাভির আশাটা পূরণ করে দিন। বললো তথাস্তু, নাভির আশা পূরণ হবে। এবার নাভির স্ত্রীর কাছে গেল, মেরু দেবীর কাছে, ভগবান তো পরীক্ষা করবে, হে দেবী আপনার কি চাই বলুন। বলল, প্রভু, মনুষ্য শরীরের সার্থকতা হচ্ছে আপনার দর্শনে, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হয়ে গেছে একবার, তার জীবনটা সার্থক। তো আমার জীবন সার্থক হয়েছে, আমি আর কিছু চাই না, আমার স্বামী যেটা চাইছে সেইটা যেন পূরণ হয়। বলল তথাস্তু, তোমার স্বামী যা চাইছে তাই পূরণ হবে। এইবার নাভির দিকে গেল, হে নাভি, আমি তোমার এই সেবায় প্রসন্ন, স্বয়ং যজ্ঞেশ্বর আমি আগুন থেকে প্রকট হয়েছি, বলুন আপনার কি চাই। বলল, প্রভু, আপনাকে দর্শন করার পর আপনার কাছে যদি কিছু চাওয়া হয়, সেটা হচ্ছে সূর্যের কাছে জোনাকি প্রাপ্তি করার মতো। আমি সূর্যের কাছে দাঁড়িয়ে আছি, সূর্যদেব আমাকে বলছে তোমার কি চাই বলো। আমি বললাম, প্রভু, আমাকে একটা জোনাকি দিতে পারেন। ভাবুন তো, সূর্যের কাছে জোনাকির কোনো দাম আছে? তদ্রূপ আপনার কাছে কিচ্ছু দাম নেই এই সংসারে। তাই হে প্রভু, তবুও আমার মনের দুর্বাসনা, যে অমৃতকে পেয়েও এখনো আমি নর্দমার জল প্রাপ্তি করার ইচ্ছা করি। তাই হে প্রভু, আপনার মতো একটা পুত্র লাভের আকাঙ্ক্ষা আমার আছে, যেন আপনার মতো একটা পুত্র পাই। বলল, নাভি, এটা আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ভগবান মাথাটা নামিয়ে দিলেন, নাভির চোখ দিয়ে জল পড়ে গেল, যে প্রভু, আপনি সমস্ত কিছু দিতে পারেন, আপনার মতো একটা ছেলে দিতে পারেন না? বললো, না, পারবো না নাভি। কেন? বলো, আমার মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নেই, আমি কোথা থেকে আনবো? এই জন্য ভগবানকে বলা হয় অসমান অর্ধ রূপশ্রী বিস্মাস্পৃত চরাচর লীলা প্রেমনা প্রিয়াধিক্য মাধুর্যং রেণু রূপ ইত্য সাধারণ প্রক্ত গোবিন্দস্য চতুষ্টয়ং এবং গুণাস চতুর্বেদা চতুষষ্ঠী উদাহৃতাঃ। ভগবানের সমানও কেউ নেই, ভগবানের থেকে বড়ও কেউ নেই, আমি কোথা থেকে পাবো বলো? নাভির চোখ দিয়ে জল, আর কি চাইবে? বলল, নাভি, আমি তোমাকে ছোট্ট একটা কথা বলছি, যদি তোমার মনোমত হয় তাহলে তুমি নেবে, নচেত তুমি নিও না। নাভি শুধু তাকালো ভগবানের দিকে, মুখ দিয়ে কোনো কথা ফুটছে না, যেন বলতে চাইছে বলুন। বলল, নাভি, আমি যদি তোমার পুত্র হয়ে চলবে। নাভির কান্নার বেগ বেড়ে গেল, ভগবানের চরণে লুণ্ঠিত হয়ে বললেন, প্রভু, এ আপনি কি বললেন? আপনার মতো পুত্র চেয়েছিলাম, আপনি আমার পুত্র হবেন, এর থেকে ভালো আর কি হতে পারে? নাভি ধন্য ধন্য করে উঠল, প্রভু, কি চাইলাম আর কি দিলেন? দেখুন ভগবান কত কৃতজ্ঞ, নিজেকে কত ছোট করছে, যে আমি যদি তোমার পুত্র হয়ে চলবে, আমার মতো পুত্র কোথাও নেই। ভগবান বলল, তথাস্তু নাভি, আমি তোমার পুত্র হয়ে যাব।
তাই যেদিন থেকে তিনি আশীর্বাদ করলেন সেই দিন থেকে মেরু দেবীর গর্ভে ভগবান আবির্ভূত হওয়ার জন্য প্রকট হলেন। আর সময় ঠিক বুঝে শুভ লক্ষণ অনুযায়ী ভগবান আবির্ভূত হলেন মেরু দেবীর উদর থেকে। নাম হলো ভগবান ঋষভ। বলি ঋষভ ভগবান কি। ঋষভ ভগবান আবির্ভূত হলেন। আর ঋষভ ভগবান আবির্ভূত যখন হলেন মুনি ঋষি বৃন্দ সবাই জানতে পারলেন যে পরমেশ্বর ভগবান আজকে নাভির ঘরে জন্ম নিয়েছে। ব্রাহ্মণেরা বেদধ্বনি করতে লাগলেন, গন্ধর্বেরা গান করতে লাগলেন, দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন, ঘন ঘন পুষ্পবৃষ্টি হতে লাগলো। রাধে রাধে বলনা পড়েগা, উলুধ্বনি। বলিয়ে ঋষভ ভগবান কি, বলিয়ে ভাগবত ভগবান কি, বলিয়ে জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। ভগবানের সঙ্গে যার প্রীত হয়ে গিয়েছে, যার মনের মিত মিলে গিয়েছে, এই দুনিয়া কিছু বুঝতে পারবে না। চৈতন্য চরিতামৃতে বলছে, যার অন্তরে কৃষ্ণ প্রেমা করে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। পণ্ডিতেরাও বুঝতে পারে না। मुझे लगी श्याम संग प्रीत, ये दुनिया क्या जाए, এই দুনিয়া বুঝতে পারবে না। সাধারণ মানুষের তো কোনো কথাই নেই। বিজ্ঞে না বুঝয়, পণ্ডিতেরাও বুঝতে পারে না। এই গানগুলো সব শাস্ত্রের উপরে তৈরি করা। যাই হোক, ভগবান ঋষভদেব আবির্ভূত হলেন। সেই সময় এই বর্ষের নাম ছিল অজনাভ বর্ষ। ভারতবর্ষ তখনও নাম হয়নি। ভগবান যখন যৌবনে পদার্পণ করলেন, তিনি পরমেশ্বর ভগবান, অন্য কেউ নয়। ঋষভদেব, ঋষভ শব্দের অর্থ হচ্ছে বলিষ্ঠ, অথবা ঋষভদেবের অর্থ হচ্ছে ন্যাংটা, উলঙ্গ। কেন ঋষভ ভগবান এই জৈন সমাজের প্রতিষ্ঠা করেছেন। এই যে সরাক সমাজ, এদের গোত্রই হচ্ছে আদিদেব। এই আদিদেব অন্য কেউ নয়, স্বয়ং ঋষভ ভগবান। এই ঋষভদেব যখন আবির্ভূত হলেন, তখন এই অজনাভ বর্ষের সিংহাসনে তিনি যৌবনে বসলেন। আর যখন তিনি অজনাভ বর্ষের সিংহাসনে বসলেন, রাজা নাভির পরে, নাভি জানতেন ইনি পরমেশ্বর ভগবান। তাই নাভিটাকে সমস্ত রাজ্য সমর্পণ করে নাভি এবং মেরু দেবী দুজনেই বনে গমন করলেন। এইটা কিন্তু তদানীন্তন কালের একটা জীবনযাত্রা ছিল, জীবন শৈলী ছিল। 50-এর পর কেউ বাড়িতে থাকতো না। এখন তো 80 বছরের পরেও মানুষ সংসার ছাড়তে চায় না। 80 বছরের পরেও কেউ সংসার ছাড়তে চায় না। সংসারে এমন একটা ইন্টারেস্ট জুড়ে গিয়েছে, পাবার কিছু নেই সংসারে। তাতে রাজা হোক অথবা ভিখারি হোক, হাতে কিছু লাগবে না আপনার, তবুও দুর্বাসনা পৃথিবীকে ভোগ করব। এইরকম একটা দুরন্ত চিন্তা বিষণ্ণ আস্তে নিয়ে আমরা বর্তমান আছি। তাই অজনাভ বর্ষকে অলঙ্কিত করলেন কে? মহারাজ ঋষভদেব, পরমেশ্বর ভগবান। আর যখন বসলেন, তার ঐশ্বর্য দেখে দেবরাজ ইন্দ্র পর্যন্ত হিংসা করতে লাগলেন। স্বর্গের থেকেও বেশি ঐশ্বর্য। ভগবানের ঐশ্বর্যটা কিরকম? আমাদেরকে সুন্দর করে কে? আমাদের টাকা পয়সা ভূষণ এইগুলো। আমি মালাটা পরেছি, ড্রেসটা পরে আছি, মাথায় মুকুট পরে আছি, আমাকে দেখতে ভালো লাগছে। ভগবানের ক্ষেত্রে কিন্তু আলাদা। ভগবান যে মুকুটটা পরে আছে, সেই মুকুটের শোভাবর্ধন হয়েছে। ভগবানের শোভাবর্ধন করতে পারে এখনো এমন কেউ জন্ম নেয়নি। ভগবানের শ্রীঅঙ্গই হচ্ছে সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। ভেবে দেখুন একবার, জগন্নাথের হাত নেই, পা নেই, তবুও তার ভক্তের কোনো অভাব নেই। রাধে রাধে বলুন আপনারা। সেই ঠুটো জগন্নাথকে দেখতেও ভক্তরা কাতারে কাতারে গিয়ে চলে যায়। এই জগতে সর্বাঙ্গ সুন্দর কেউ নয়। যতই সুন্দর হোক, তাকে সর্বাঙ্গ সুন্দর বলা যাবে না। আর ভগবান যতই কদাকার হোক, তার সর্বাঙ্গ সুন্দরতা কখনো দূর হবে না। রাধে রাধে বলনা পড়েগা।
এই জন্য ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছে যস্মাৎ করম অতীত অহম অক্ষরাদ বিজুদ্যম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। হে অর্জুন, আমি পুরুষোত্তম, আমার মতো কেউ নেই জগতে। সুপ্রিম পার্সোনালিটি। ইন্দ্র হিংসা করলো, হিংসা করে কি করলো? জল বন্ধ করে দিল। জল বন্ধ, জল দেওয়া যাবে না অজনাভ বর্ষে। 1-2 বছর নয়, 400 বছর জল বন্ধ। ভগবান কিছু বলল না, প্রজারাও ভগবানকে কিছু বলল না। দুঃখের কথা ভগবানকে কি জানাবে? ভগবান তো সবই জানে। ভগবানও পরীক্ষা করে দেখলো, দেখি আমার ভক্তরা কতটা আমার উপর শরণাগত। 1-2 বছর নয়, 400 বছর অনাবৃষ্টি, চাষ হলো না। ভগবান কিচ্ছু করলো না, কষ্ট পেতে লাগলো প্রজারা। ভগবান পরীক্ষা করবে, খেয়াল রাখবে, যারা লেখাপড়া করে তাদেরই পরীক্ষা হয়, আগাল বাগালের পরীক্ষা হয় না। ভগবানের পথে আছেন, আপনার পরীক্ষা হবে। শরণাগত ভালো করে হন। জগতের কাছ থেকে কৃপা চাইবেন না, যদি কৃপা চাইতে হয় তার কাছ থেকে চান। তার কৃপার ভান্ডার এখনো খালি হয়নি। যুগটা কলিযুগ হলেও তার কৃপার ভান্ডারটা কিন্তু পূর্ণ আছে, বিশেষ করে তার ভক্তকে। যদি ভাবছেন যে আমি কৃষ্ণ ভক্ত হব, তাহলে জগতের আশা ছেড়ে দিন, শুধু তার আশাতে বসে থাকুন। আকাশ পৃথিবী নিয়ে পরীক্ষা করে দেখলেন যে দেখি আমার ভক্তরা আমার প্রতি কতটা শরণাগত। কিচ্ছু বললো না প্রজারা। প্রভু, আমাদের এই কষ্টটা আপনি দেখতে পাচ্ছেন না? ইন্দ্র জলের দেবতা হচ্ছে ইন্দ্র, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস্তস্যাত্মমূর্তয় তেহবীর বর্ষন্তি ভূতানাং প্রিণনম জীবনম পয়। পর্জন্য ভগবান ইন্দ্র, পর্জন্য মানে জল, ভগবান ইন্দ্র। এই ভগবান ইন্দ্র হচ্ছে জলের দেবতা। মেঘা, মেঘগুলো, মেঘা বিসর্গ বহুবচন, মেঘা তস্য আত্মমূর্তয়, তার নিজের মূর্তি। তেহবীর বর্ষণ, তিনিই জল বর্ষণ করেন। প্রিণনম, পান করার পর জীবনম পয়, আমরা জীবন ধারণ করি। ইন্দ্র জল বন্ধ করে দিলেন। 1 বছর 2 বছর, এই 2 বছর বৃষ্টি হয়নি, কিরকম অবস্থা ভাবুন। 400 বছর যদি জল বন্ধ করে দেয়, আমরা কত কিছু করব। কাউকে বাদ দেব না, যার কাছে যেমন ভাবে জানাতে হয় জানাবো আমরা। কোনো কথা বললো না। 400 বছর পর ভগবান দেখলো এই আর সহ্য করা যায় না। ভগবান নখে দর্শন করলেন। এটা কার কাজ? নখে দেখলেন ইন্দ্রের কাজ। কেন নখে দেখলেন? না, ভগবানের যে নখ না, এই নখের ভেতর ইন্দ্ররা বসে থাকে। কোটি ইন্দ্র নখের কোণে, কি তুলনা তার ত্রিভুবনে। কোটি কোটি ইন্দ্র বসে আছে। ও ইন্দ্র, তুমি জল বন্ধ করে দিয়েছো। হায় হায় হায়। আকাশ মার্গে ভগবান 1 কোটি ইন্দ্রকে পাঠালেন। যাও, 1 কোটি ইন্দ্র আকাশে ঘুরে বেড়াচ্ছে। একটা দুটো নয়, 1 কোটি ইন্দ্র ঘুরে বেড়াচ্ছে, বড় বড় স্বর্গের মালিক। আর তারা জল বর্ষণ করছে। অজনাভ বর্ষ একবারে ভেসে গেল। ইন্দ্রের কাছে খবর গেল, দেখুন অজনাভ বর্ষ ভাসছে। কে ভাসাচ্ছে? আকাশে গিয়ে দাঁড়ালেন ঐরাবতের উপরে, দেখলো কোটি কোটি ইন্দ্র জল বর্ষণ করছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, তারা আপনারা কারা? বলে আপনি কে বলুন? বলে আমি হচ্ছি ইন্দ্র। ইন্দ্র কোন স্বর্গের ইন্দ্র আপনি? এছাড়াও আবার স্বর্গ আছে নাকি বাবা? বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। চরণে গিয়ে পতিত হলেন ভগবান ঋষভদেবের, প্রভু ক্ষমা করুন। ইন্দ্র একবার জল বন্ধ করেছিল, আর একবার জল দিয়েছিল। কাল আমরা জল দেওয়ার গল্প শুনবো। গোবর্ধনে জল দিয়েছিল, এখানে জল বন্ধ করেছে। পতিত হলেন। প্রভু, জীব যখন নিজেকে ভুলে যায় তখনই আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। খেয়াল রাখবেন, যত মহানী আপনি হন, দুজনের সঙ্গে টক্কর নিতে যাবেন না। আর একজনের সঙ্গে টক্কর নিতে যদি যান তাও যেতে পারে, কিন্তু দ্বিতীয় জনের সঙ্গে কখনো টক্কর নিতে যাবেন না। কে? ভগবান আর ভগবানের ভক্ত। ভগবানের সঙ্গে টক্কর নিলেও নিতে পারে, কিন্তু ভুল করে কখনো ভক্তের সঙ্গে টক্কর নিতে যাবেন না। ভক্ত আপনাকে কিছু করবে না, তার দুর্বলতা আছে, সে নিরীহ প্রাণী, কিন্তু ভগবান আপনাকে ছাড়বে না। তার প্রমাণ হচ্ছে দুর্বাসা মুনি স্বয়ং। দুর্বাসাকেও ভগবান ক্ষমা করেনি। অম্বরীশের চরণে অপরাধ করতে গিয়েছিল।
ভগবান বলেই দিয়েছে যে হে দুর্বাসা, তুমি যা মনে করছো তা নয়, আমি আমার ভক্তের অধীন, তুমি আমার ভক্তকে আঘাত করেছো, তোমাকে ছাড়া যাবে না, যাও বেরিয়ে যাও তুমি এখান থেকে। বললো প্রভু আমি দুর্বাসা। বললো তুমি দুর্বাসাই হও আর কাকের বাসায় হও, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তকে ছাড়া কিছু জানি না, আমার ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না, বেরিয়ে যাও এখান থেকে। সুলোপানি সম যদি ভক্ত নিন্দা করে, যদি শিবের মতো মহান হয়, সুলোপানি সম যদি ভক্ত নিন্দা করে, ভাগবত প্রমাণ তথাপি শীঘ্র মরে। শিবের মতো মহান ব্যক্তিও যদি বৈষ্ণবের নিন্দা করে, সেও একদিন মরবে। এটা কখনো হতে পারে না যে শিব বৈষ্ণব নিন্দা করবে। বৈষ্ণবানাম যথা সম্ভব, শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিবজি। এইরকম ব্যক্তিও যদি কেউ করে, এই জন্য খেয়াল রাখবেন, ভক্ত কৃপা অনুগামিনী সভগবত কৃপা। ভক্ত যদি আপনাকে কৃপা করে, ভগবানের কৃপা হয়ে গেল। কিন্তু মহৎ চরণে যদি হয় অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব অপরাধ যদি উপে হাতে মাতা, উপারে বা চিন্ডি তার শুকি যায় পাতা, তবে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়সে না হয় উদ্গম। চৈতন্য চরিতামৃত বর্ণনা হয়েছে। প্রভু ক্ষমা করুন। কি নিয়ে মুখ নিয়ে দাঁড়াবে? একটা মেয়ে ছিল, নাম ছিল জয়ন্তী। ইন্দ্রের একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার নাম জয়ন্ত, মেয়েটার নাম জয়ন্তী। জয়ন্তীকে নিয়ে চলে এলো, প্রভু ক্ষমা করুন আমাকে। ক্ষমা করে দিয়েছি, তোমার কোনো দোষ নেই। তুমি যদি এরকম না করতে, আজ কোটি ইন্দ্রকে আমি প্রকাশ করতে পারতাম না। বললো তাহলে একটা ছোট্ট কথা রাখুন, বলো। আমার মেয়েকে আপনি পত্নী রূপে গ্রহণ করুন, লক্ষ্মী দেবীর অবতার। করলাম। জয়ন্তীকে তিনি বিবাহ করলেন, তার গর্ভে 100 পুত্রের জন্ম দিলেন। বড় পুত্রের নাম হলো ভরত মহারাজ। বলিয়ে ভরত মহারাজ কি জয়।